বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব, আর তা হচ্ছে বিফ সরিষা। সেম রেসিপি ফলো করে আপনি চাইলে খাসির মাংস দিয়েও এই রান্নাটি করতে পারবেন। দারুণ স্বাদের এই রেসিপিটি আপনি পরিবেশন করতে পারবেন রুটি, পরোটা ও সাদা ভাতের সাথে। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিফ সরিষা করার জন্য প্রথমে একটি মশলা পেস্ট করে নেব, আর সেই জন্য নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 1/4 কাপ পরিমাণ সাদা সরিষা, 1/2 কাপ পরিমাণ কাজু বাদাম, আর নিয়েছি 4টির মতো কাঁচামরিচ। এখন আমি এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। আমি এখানে প্রায় 1 কেজি 300 গ্রামের মতো গরু মাংস নিয়েছি। মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই, সাথে দিয়ে দিব 1/2 চা চামচের মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন আমি সবকিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। সেই জন্য এটি প্যানের প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটি একটু হালকা গরম হয়ে আসলে এখন গোটা মশলা দিয়ে দিব। সেই জন্য দিয়ে দিচ্ছি 3-4টির মতো তেজপাতা, দিয়ে দিব 2টো দারুচিনি, দিয়ে দিচ্ছি প্রায় 8-10টির মতো কালো গোলমরিচ, এখন দিয়ে দিব 2টো কালো এলাচ, আর এলাচটিকে আমি মুখটি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5-6টির মতো লং, আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 6-7টির মতো সবুজ এলাচ। এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভাজার পর যখন মশলা থেকে সুন্দর একটি অ্যারোমা ছড়াবে, তখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজটিকে গোটা মশলার সাথে ভেজে নিব সফট হওয়া পর্যন্ত। পেঁয়াজটি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, সেই মুহূর্তে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটি দেওয়ার পর এখন সবকিছুকে খুব ভালোভাবে 2-1 মিনিটের মতো করে ভেজে নিতে হবে। মশলাটি যেন নিচ থেকে পুড়ে না যায়, সেই জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর আমার চ্যানেলে গরম মশলা তৈরি করার রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন সবকিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে খুব ভালোভাবে আরো কষানোর জন্য দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পানি। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। টক দইটি দেওয়ার পর স্লো আঁচে খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিতে হবে, আর চেষ্টা করবেন এই সময় চুলার আঁচটি একটু কমিয়ে ব্যবহার করতে, তা না হলে টক দইটি ফেটে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট ও 1.5 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, আর কষিয়ে নিব প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি আমাদের ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসটিকে খুব ভালোভাবে সময় নিয়ে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসের গা থেকে পানি ছেড়ে দেওয়া পর্যন্ত। প্রায় 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি সবকিছুকে আবার খুব ভালোভাবে একটু মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য।
আর এরই মধ্যে আমি কিন্তু বাদাম, কিশমিশ ও সরিষাগুলোকে খুব ভালোভাবে একটি ব্লেন্ডার জারের সাহায্যে মিক্সড করে নিয়েছি। আর এর মধ্যে হতে আমি 1/2 কাপ পরিমাণ ব্যবহার করব, আর বাকি মশলাগুলোকে আমি অন্য কোনো রান্নাতে ব্যবহার করব। আর আমার 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু পানিটা শুকিয়ে আসা শুরু করেছে। আর আমি এখন খুব ভালোভাবে আবার একটু মিক্সড করে দিচ্ছি। যে কোনো ধরনের মাংস একটু সময় নিয়ে ভালোভাবে কষালে মাংসের স্বাদ কিন্তু খুব ভালো আসে। আর আমরা জানি গরু মাংস হতে একটু বেশি সময় লাগে, তাই আপনাকে ধৈর্য ধরে সময় নিয়ে রান্নাটি করতে হবে। আর সরিষার যে পেস্টটি আমি করে রেখেছিলাম তার সাথে কিছু পরিমাণে পানি ব্যবহার করে এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি যদি মনে করেন আপনার সরিষা পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে 1/2 কাপ পরিমাণ সরিষার পেস্টই এনাফ। আর আমি টেস্ট করে দেখেছি আমার লবণের পরিমাণটি একটু কম মনে হওয়ায় আরো 1/2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। আর যেহেতু আমি সরিষার সাথে একটু পানি ব্যবহার করে এই মাংসের মধ্যে দিয়েছি, তাই যথেষ্ট পরিমাণে কিন্তু পানি রয়েছে। তাই আমি খুব বেশি পানি ব্যবহার না করে 1/2 কাপের মতো পানি দিয়ে মাংসটিকে খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব একেবারে পানি শুকিয়ে আসা পর্যন্ত। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, পাশাপাশি লাইক, কমেন্টস ও শেয়ারও করতে পারেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আর যারা ইতিমধ্যেই আমাকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন, আশা করি সবসময় এভাবে আমার পাশেই থাকবেন। ফিরে এলাম প্রায় 20 থেকে 25 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু পানি শুকিয়ে গেছে এবং তেলও উপরে ভেসে উঠেছে। আর আমি এরই মাঝে কিন্তু বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়া ও 1 চা চামচের মতো টালা জিরা গুঁড়া। আর সাথে দিয়েছি প্রায় 4-5টির মতো কাঁচামরিচ। এখন আমি সবকিছুকে আবার খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। আর আমি একটি মাংসের টুকরো তুলে দেখছি যে মাংসটি কি পরিমাণে সেদ্ধ হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে আরো প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে, তাই আমি চুলার আঁচটি একেবারে মৃদু রেখে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো করে কুক করে নেব। আর এরই মাঝে কিন্তু আমার রান্নাটি একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কি দারুণ সুন্দর একটি কালারও এসেছে। আমাদের সকলের রান্নাঘরে থাকে এমন কিছু সাধারণ মশলা দিয়েই কিন্তু আজকে আমি বিফ সরিষাটি করে দেখিয়েছি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আর রান্না করা এই পদটি আপনি পরিবেশন করতে পারবেন রুটি, পরোটা, সাদা ভাত ছাড়াও পোলাওয়ের সাথে। আর আপনার বাসায় আগত মেহমানের সামনে পরিবেশন করলে অবশ্যই প্রশংসায় পঞ্চমুখ হবেন। এতক্ষণ ধৈর্য সহকারে সময় নিয়ে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।